নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে আপনার ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স জিটি 10 প্রো। তো এই ফোনটা কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশন এবং কত টাকা প্রাইস থাকছে এবং কবে এই ফোনটা লঞ্চ করা হবে এবং মানে এই ফোনটা নিয়ে যত রকমের বাগারা বাগারা প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ধৈর্য সহকারে। আর যদি চ্যানেলটা এখনো না সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি নতুন করে আমার ইন্ট্রোডাকশন কি দেবো, আমি তো সেই পুরনো লোক। তো চলুন, যখন সাবস্ক্রাইব করে ফেলেছেন, লাইকও দিয়ে দিয়েছেন, তখন আমার কাজ কি আমার ভিডিওতে চলে যাওয়া। তো চলুন, এই ফোনটার মূল টপিকে কি থাকছে এবং এই ফোনটার মানে ডিটেলস রিভিউটা আমি আপনাদের উপহার দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কী থাকছে। তো এই ফোনটা বডি ফ্রেম রেটে থাকছে আপনাদের এখানে আপনার 8.4 মিলিমিটারের থিকনেস এবং যেটা 189 গ্রামের মতন ওজন থাকবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া এখানে থাকছে আপনার কর্নিং গরিলা গ্লাস ফ্রন্টের প্রোটেকশন এবং কত ভার্সন সেটা বলা হয়নি এখন পর্যন্ত। তবে এখানে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক সাইড থাকছে। তবে এর যে ব্যাক সাইডের লুকিংটা যথেষ্ট প্রিমিয়াম একটি লুকিং। আর যেটা দেখতে স্যামসাংয়ের এ সিরিজের আন্ডারে ফোনগুলো যেমন F34 এই সিরিজের ফোনগুলোর মতন একটা লুকিং, এখানে ভাইব্রেন্ট লুকিং দিয়েছে। তো যথেষ্ট ভালো মানের এবং পাঞ্চুয়াল ডিসপ্লে থাকছে এখানে, তারও একটা ভালো একটা লুকিং দিচ্ছে আপনাদের। এখানে চেন বেজেল অনেকটা কম এখানে থাকছে। তো সেই টপিকটাই আমি আপনাদের যাই যে ডিসপ্লেটা কেমন। এর ডিসপ্লেতে থাকছে আপনাদের এখানে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার আছে। তো এখানে কিন্তু আপনার সুপার অ্যামোলেড পাচ্ছেন না। তো আমরা কিন্তু সুপার অ্যামোলেডটা আশা করি। আসলে এই এত ফ্ল্যাগশিপ ফোন, এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন, তো ফ্ল্যাগশিপ ফোনে আপনাদের এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটা কিন্তু অবশ্যই মাস্ট বি দেওয়া উচিত। এখানে কিন্তু থাকছে আপনাদের আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটার সাইজ হচ্ছে আপনার 6.8 ইঞ্চি এবং আপনাদের এখানে 1000x2400 পিক্সেল এবং আপনার 20:9 অ্যাসপেক্ট রেশিওর 409 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে এবং আপনার এইটাতে থাকছে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট। তো 120 হার্জ রিফ্রেশ রেটের IPS ডিসপ্লে, যেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে, কিন্তু এখানে অ্যামোলেড স্ক্রিন আমরা আশা করি। তো অ্যামোলেড দিয়ে যদি রিফ্রেশ নাও দিত তাহলে কিন্তু বেস্ট ডিসপ্লে হতো। এছাড়াও এর ডিসপ্লেটা চিন বেজেল ন্যারো রাখা হয়েছে, যথেষ্ট ভালো মানের লুকিং এখানে দিতে পারবে আপনাদের। তো ওভারঅল যেমন বাজেট তো ঠিকঠাক এর ডিসপ্লে। এছাড়াও এখানে থাকছে আপনাদের পারফরমেন্সে যেটা OS 13 এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসর। তো এখানে কিন্তু মোস্ট হাইট ক্রিয়েট করার একটি বিষয়, যেখানে 9000 চিপসেট থাকছে, যেটা একটি ফ্ল্যাগশিপ চিপসেট, যেটা 4 ন্যানোমিটার বেস করে একটি প্রসেসর। তো যথেষ্ট ভালো মানের এবং ভালো আন্তর্জাতিক বেঞ্চমার্ক থাকছে। এখানে গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনারা আহামরি লেভেলের পেয়ে যাবেন, কারণ 9000 প্রসেসরটা কেমন গেমিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকে সেটা আমার থেকে আপনারা অবশ্যই ভালো জানেন, কারণ এই রকমের প্রসেসর দিয়ে আপনারা ফোন আগে পাশে ইউজ করেছেন। তো যারা ইউজ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা 9000 প্রসেসর দিয়ে আপনার ফোন ইউজ করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখানে র্যাম হিসাবে থাকছে 12GB এবং 256GB একটি ইন্টারনাল স্টোরেজের সাপোর্ট থাকছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লটও রয়েছে এখানে। তো মোস্ট ইমপ্রেসিভ বিষয় একটি, যেখানে সিম কার্ড, মেমোরি কার্ড সবগুলো একসাথে আপনারা এখানে লাগাতে পারবেন। এছাড়াও এই প্রসেসর কিন্তু এই 8-12GB র্যামের সাথে তো ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু সেরা লেভেলে হতে চলেছে। আপনারা জানেন 120 হার্জের ডিসপ্লে, তো ওভারঅল কিন্তু গেমিংয়ের দিকে যথেষ্ট ভালো মানের নজর দিয়েছে এই ফোনটা। তো জিটি যেহেতু গেমিং এরকম বোঝানো হয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক যে এর আরও একটি হাইট ক্রিয়েট করা একটি পয়েন্ট আছে, যেটা মোস্ট হাইট ক্রিয়েট করার একটি পয়েন্ট, যেটা হচ্ছে ক্যামেরা। এর ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যেখানে আপনাদের ব্যাক ক্যামেরা সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন এবং ফ্রন্টে আপনার 1080-30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন। তো ওভারঅল কিন্তু ব্যাক সাইডে আপনাদের এখানে 8K পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের আশাটা আমরা রাখতে পারি। তবে এই প্রসেসরটা কিন্তু সাপোর্টও করে, তবে দিয়ে দিতে পারতো। তো ওভারঅল কিন্তু ভালো এখানে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটা 200 মেগাপিক্সেলের সেন্সর। তো এই বাজেটে 200 মেগাপিক্সেলের সেন্সর মানে অনেক কিছুই। তো 200 মেগাপিক্সেল সেন্সর ঠিক আছে, ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, যেটা রিভিউতে আপনাদের বলা হবে যে এটা কেমন কী হবে। তো এই ছিল ক্যামেরা স্পেসিফিকেশন। এছাড়া এখানে সাউন্ড হিসাবে থাকছে আপনাদের লাউড স্পিকার এবং থাকছে না ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্টেড। এছাড়াও কানেক্টিভিটিতে Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথের সাপোর্ট থাকছে, 5.2 এর সাপোর্টেড এবং জিপিএস NFC সাপোর্ট থাকছে না, FM রেডিও সাপোর্ট থাকছে না, USB Type-C পোর্ট, OTG সাপোর্ট থাকছে।
এছাড়াও এই ফোনটা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড, এবং প্রক্সিমিটি সেন্সর, জাইরো ইয়ে সেন্সর, ক্যাম্পাস সেন্সর, তো সকল ধরনের সেন্সর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আবার কিন্তু ভালো কিছু থাকছে আপনাদের জন্য এখানে। এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আরও একটি হাইট ক্রিয়েট করা পয়েন্ট, যেটা 260 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পৃথিবীতে সর্বোচ্চ ফাস্ট চার্জিং মনে হয় এইটাই, কারণ 260 ওয়াটের চার্জার এর আগে আসেনি এখন পর্যন্ত। তো এখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে 260 ওয়াটের চার্জার, আর এই ফোনটা এই 260 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 4-5 মিনিটের ভিতরে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। তো কেমন চার্জিং? তো ওভারঅল গেম যারা খেলবেন তারা অবশ্যই ভালো লাগবে আপনাদের এখানে, কারণ এখানে 260 ওয়াটের চার্জার পাবেন 5000 mAh ব্যাটারির সাথে, যেটা ব্যাকআপটাও আপনারা ভালো পাবেন, ভালো প্রসেসর যেহেতু, আপনার চার্জিং ক্যাপাসিটিও ভালো, ভালো ক্যামেরা সেট আপ। তো ওভারঅল কিন্তু বেস্ট কিছু থাকছে আপনাদের জন্য। তো থাকছে না শুধু সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে, এবং লুকিংটাও যথেষ্ট ভালো। তো এই ছিল এই ফোনটার মানে ডিটেলসে। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার সিরামিক ব্ল্যাক, এবং আপনার হরাইজেন ব্লু, এবং আপনার অরেঞ্জ, তো 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো ওভারঅল কালার সেগমেন্টটা আমার কাছে ভালো লেগেছে, এবং এই ফোনটার লুকিংটা খারাপ না, ভালো। ফোনটার লুকিংটা যথেষ্ট ভালো মানের রয়েছে, এছাড়াও স্পেসিফিকেশনে যথেষ্ট ভালো মানের রয়েছে। এবং এই ফোনটার প্রাইসটা হতে পারে, যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে এখনই, প্রায় বাংলাদেশ মার্কেটে 60,000 টাকার কাছাকাছি এটার প্রাইসটা হতে পারে, এবং ইন্ডিয়াতে প্রায় 40,000 টাকার মতন। তো এই ফোনটা যদি এত দাম দিয়ে বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে আসে, তো আপনারা কি পারচেস করার জন্য ইচ্ছুক? তো অবশ্যই কারা কারা ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আমার যেটা ধারণা, তো যত টাকা প্রাইসে এই ফোনটা লঞ্চ করা হলে ভালো হতো। তো আমার মতে বাংলাদেশে 40,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করলেই খুব ভালো মানের ফোন হতো এখানে, কারণ এখানে যা ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশে 40,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটি আপনারা পেয়ে যান, তাহলে বেস্ট ফোন আপনারা নিতে পারেন। তো এই ছিল আজকে এই ফোনটার ডিটেলস রিভিউ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট এই ফোনটার ফুল রিভিউ বা আদার্স কি আপনারা কোন কোন ধরনের ভিডিও চাচ্ছেন, তো সেগুলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।